আমি মাহাদি হাসান, আপনারা দেখছেন মাহাদির এক্সপ্লোরার। আমি আজকে আসি কায়রোর ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক বই মেলাতে। এই বই মেলাটি শুধুমাত্র মিশরেই গুরুত্বপূর্ণ না, বরং পুরো বিশ্বেই এই বই মেলাটি খুবই গুরুত্বপূর্ণ। এই বই মেলাটি 1969 সালে শুরু হয় এবং এটি দর্শনার্থীর সংখ্যা এবং যতগুলো দেশ অংশগ্রহণ করে এবং যতগুলো প্রকাশনা এখানে অবস্থান করে তার ভিত্তিতে এটি বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ বই মেলার অন্তর্ভুক্ত। এবং এই বই মেলাতে 70টিরও বেশি দেশ অংশগ্রহণ করে থাকে এবং প্রায় 1000-এরও বেশি প্রকাশনা এখানে তাদের স্টল নিয়ে থাকে এবং বইগুলো মানুষের সামনে দেখার সুযোগ করে দেয়। সবচেয়ে বড় বিষয় হলো যে এখানে আজকে একটা বাংলাদেশি স্টলও রয়েছে। আমরা সেখানে যাবো, তাদের সাথে কথা বলবো, তাদের কাছে শুনবো যে আসলে তাদের অনুভূতি কেমন এবং তারা সেখানে কি কি বইগুলো রেখেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনি এখানে কিসে পড়াশোনা করছেন এবং এখানে কি দায়িত্ব পালন করছেন? আমি পড়াশোনা করছি আল আজহারে উসরুদ্দিনে এবং এখানে দায়িত্ব পালন করছি আমাদের বাংলাদেশি কিছু সাংস্কৃতিক গুলো মানুষের মাঝে তুলে ধরতে। এখানে আমাদের কাজ হচ্ছে আমাদের বাঙালি সংস্কৃতি গুলো তুলে ধরা এবং বাংলাদেশি বিভিন্ন লেখকদের কিতাবগুলো মানুষের সামনে তুলে ধরা। আমরা যদি লেখকদের কথা বলি তাহলে আমাদের লেখকদের মধ্যে সর্বপ্রথম যার কথা বলি আমাদের আল্লামা আব্দুল মালিক সাহেব হাফিজাউল্লাহর কিতাবটা আমাদের বেশি তুলে ধরা হয়েছে। যেমন আমরা যদি দেখাই আমাদের সংস্কৃতির মধ্যে যেমন ইলিশ এবং ফান্তাবাদ, আর হচ্ছে আমাদের বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক সাহেব এবং হাফিজ হুজুর, এবং এটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যগুলো, আর হচ্ছে আমাদের জাতীয় সংসদ। শুক্রিয়া ভাই।